ছিল সাহেব আলী। তখন বলছে, এই সাহেব আলী, এখন তো বায়াত করা যাবে না, তোমার ছেলে তো একদম ছোট। কয় তাইলে আপনি যদি বায়াত না করেন তা আমি মারা যাই, অন্য অন্যকে বায়াত হয়, তাইলে আপনার কাছে আমার দাবি দেব। কারণ আমার গোষ্ঠীর মধ্যে কেউ অন্য জায়গায় যায় নাই। আমার বাবার দাদা ছিল হুজুর কেবলার মুরিদ, আমার দাদা ছিল হুজুর কেবলার মুরিদ, আমার আব্বা ছিল সিদ্দিয়াকুর রহমতুল্লাহের বায়াত। হুজুরে কইতাছে, হুজুর আপনার প্রতি দাবি থাকবো, যদি আনোয়ার আপনার কাছে না যায়। তখন কই, আচ্ছা বুঝি, দাবি দুবি দরকার নেই, শুরুটা এনে বোয়া এনো বয়সে আমার কইছে, বাবা এনে তৈরি রাখো, আমি যা কই তা কই। আমি কিন্তু যে সময় মরিদ হয়েছি, সময় মরিদের কিছুই বুঝি না, বুঝতেছি আরো যন্ত্রণা বাড়তেছে। কেন? আমার বন্ধুর দেশের শুভ সংবাদ কে আমায় শোনালো, সই তার এত সুন্দর একটি জায়গায় রেখে আমার পিতা আজকে আমাকে ছেড়ে চলে গেছে। এখন তো খোঁজ দেওয়ার পাবো না। যেমন আমাদের নজরুল ভাইয়ের একটি ছেলে ছিল, অত্যন্ত ভালো মনের একটা মানুষ, ছোট বাচ্চা, আমাকে দিয়াইতো, আনোয়ার কাকা, আমি যে গাজীপুর একটা গানে গেছিলাম, সারা রাত্র আমার সঙ্গে রয়েছে। হঠাৎ করে শুনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা, মানুষ সবাই যাবে, কিন্তু কিছু কিছু মানুষ যায়, এটা আফসোস রেখে যায়। বিচ্ছেদ তো বহু জীবনে শুনছেন। আমারে কইছে, কাকা তুমি গান গাও, তোমার গানটি ভালো লাগে। দরবারে গেলেও সর্বক্ষণে আমার অবস্থা আমার সঙ্গে থাকতো। আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছেন। দেখেন, আমরা এইভাবে কষ্ট করে এই বাড়ির যিনি গাউসাহলার গোলাম ছিলেন ইদ্রিস আলী ফকির, ওনার দরবারের একজন ভালো একজন খেদমতকারী ছিলেন। কেমন ভাগ্য, দরবারে উরসের সময় ওনার পাখিটা উড়ে গেছে হুজুর কেবলার মাজার দেখতে দেখতে। আমার মাতা পিতার মতো পরম বন্ধু আর কেউ হয় না। এই নিয়ে আমার একটি গান।